2026-এর ভোটের দামামা কি আজকে বাজিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? আজকে নবান্নে তিনি যে সভা করলেন, সমস্ত রাজ্যের সমস্ত পুরপ্রধানদেরকে নিয়ে এবং তার সঙ্গে প্রশাসনিক সর্বস্তরের একটি সভা হলো এবং সেই সভা থেকে কিন্তু তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, যেমন তিনি ভোটের আগে করে থাকেন এবং তার সারা বাকি সময়টুকু চোখ বুজে থাকেন, কিন্তু তারপরে ভোট আসলেই তিনি নানা রকম যে কথাবার্তা আমরা শুনতে পাই, তার কিন্তু আজকে আমরা নবান্ন সভাগৃহ থেকে আজকে কিন্তু আমরা সেটা আবার পেলাম। সেই একটা মনে কেন জানি না মনে হলো যে 2026-এর ভোটের দামামাটা তিনি বাজিয়ে দিলেন। আজ সেই প্রসঙ্গেই আলোচনা। বিজেপি এবং তৃণমূলের সম্ভাবনা 2026 সালে, যদিও একটু আগে হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি কিছু কিছু আঙ্গিক তুলে ধরার আপনাদের সামনে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আর এই স্টেট স্পিক্স আপনাদের আশাতেই বড় হওয়ার চেষ্টা করছে। আপনাদের সাপোর্ট যদি থাকে, একদিন স্টেট স্পিক্স আপনাদের হয়ে কথা বলবে। আমি যেমন প্রত্যেক সময় বলি যে বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে বাঙালিকে হবেই। আমি চেষ্টা করব বাঙালিকে ভাবনার খোরাক জোগাতে। তাই আজকের আলোচনা 2026 যে বিধানসভা ভোট হবে তার কি দামামা আজকে বাজিয়ে দিলেন। দেখুন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্ন সভাগৃহ থেকে তার দলের নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে কাউকেই ছেড়ে কথা বলেননি, কিন্তু জনসাধারণের কাছে প্রশ্ন, তার এই সভার পর থেকে যেটা আমি ফিডব্যাক পাচ্ছি, যা খবর বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও অনেক দেখলাম, তাতে যেটা আসছে সেটা হলো গিয়ে যে তাহলে এতদিন 12 বছর তিনি কি করলেন, 12 বছর ধরে কেন রাস্তার খবর নেননি, 12 বছর ধরে কেন পানীয় জলের খবর নেননি, ইত্যাদি ইত্যাদি কথাগুলি আসছে এবং এটা অতি সত্য কথা। দেখুন, খুব একদম যদি আপনারা ডিপলি চিন্তা করে ভাবেন, কোনো দিন আমাদের মমতা ব্যানার্জিকে এলিট সম্প্রদায়, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যাদেরকে বলে, তারা কিন্তু কোনো দিন পছন্দ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ কিন্তু নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত, প্রান্তিক, গ্রামীণ যারা আছেন তারা, বিশেষ করে মহিলা সম্প্রদায়, এবং সেই জন্যই তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করেছিলেন। আজকে দেখুন, আইপ্যাকের বুদ্ধিতেই হোক, প্রথম ফেজটাতে তো আর প্রথম 5 বছরে তো এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল না। আইপ্যাক কিন্তু এটা বুঝে গেছিলো যে মমতা ব্যানার্জিকে যদি আমাকে রাখতে হয় বা টিএমসি সরকারকে যদি রাখতে হয়, তাহলে কিছু নতুন প্রকল্প দিতে হবে। সেই প্রকল্প দিতে গিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হয়। আজকে লক্ষ্মীর ভাণ্ডার যখন দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার একটা কিন্তু জায়গায় স্থিত হয়ে গেছে, এখানে বাড়াতে হবে, নাহলে ভোট কমে যাচ্ছে। কারণ এই যে টিএমসি দলের যারা লাল কালো সাদা গাড়ি চড়া নেতা আছে, তারা কিন্তু প্রান্তিক, গ্রামীণ, নিম্নবিত্ত যাদের উপরে টিএমসি নির্ভর করে, তাদেরকে থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক সরকারি প্রকল্প সেখানে পৌঁছাতেই দেয়নি। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, অনেক প্রকল্প আছে যেগুলি অনেকেই পাননি, এবং লক্ষ্মীর ভাণ্ডার, আবাসন, সেটাও তৃণমূলেরই অনেক লোক পায়নি। এটা কিন্তু কথিত, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে, বিভিন্নভাবে খবরের চ্যানেলগুলি দেখলে আমরা দেখতে পাই। তাহলে এই যে জায়গাগুলি, এই যে গাড়ি চড়া নেতা, এরা কি তৃণমূলকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে? এই যে 2024-এর যে লোকসভা ইলেকশনটা গেল, এটাতে কিন্তু বিশাল একটা ফাটল ধরেছে এই নিম্নবিত্ত, একদম প্রান্তিক, গ্রামীণ লোকগুলির মধ্যেও কিন্তু টিএমসির ভোটে কিন্তু ফাটল ধরেছে। এটা
মানেন আর না মানেন এটা সত্য, যদি অ্যানালাইসিস করা যায় প্রকৃত ভোটের, তাহলে কিন্তু এই তথ্যটাই উঠে আসবে। এবং এই জায়গাটাতে বিজেপি কিন্তু অনেকটা বাজিমাত করেছে। যেমন শহরাঞ্চলে উচ্চবিত্ত এলিট সম্প্রদায় থেকে শুরু করে মধ্যবিত্ত, ইভেন শহরাঞ্চলের কিছু নিম্নবিত্তও কিন্তু এবছর বিজেপির দিকে ঢলে পড়েছে, এবং স্বাভাবিকভাবেই ঢলে পড়েছে। কারণ আজকে দেখুন যেটা হচ্ছে, নবান্নের সভাগৃহ থেকে তিনি বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন, বকাবকি করলেন, এটা কি 10 বছর থেকে প্রথম থেকে শুরু করা যেত না? যদি এটা করতে পারতেন উনি, তাহলে আজকে তো সোনার বাংলাই থাকতো। আজকে বিজেপিকে বলতে হতো না আমরা সোনার বাংলা তৈরি করব, বিজেপিকে তৈরি করতে না। বিজেপি কিন্তু এবছর ভোটে দারুণ রেজাল্ট করেছে, যেটা মনে হচ্ছে যে ওরা সিট কমে গেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা কিন্তু ওরা ভালো করেছে। ভালো করে অ্যানালিসিস করলে দেখা যাবে যে অনেক বিধানসভায় ওরা জিতে গেছে। এবং আগামী দিনে মমতা ব্যানার্জি খুব ডাইনামিক একজন নেত্রী, এটা বলার অপেক্ষা রাখে না। উনি কিন্তু অনেক আগে থেকে বুঝতে পারেন, এবং বিজেপির এই জায়গাটায় খামতি আছে। বিজেপি কিন্তু এই ধরনের নেতা তৈরি করতে পারেনি। আজকে দলীয় কোন্দলে বিজেপিও জর্জরিত। বিজেপির এইটা নয় যে বিজেপি একেবারে ক্লিন চিট দেওয়া যায়, সেটা নয়। বিজেপিও জর্জরিত, বিশেষ করে উপর মহলে যারা বসে আছেন তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলি চলছে, সেই দ্বন্দ্বগুলি কিন্তু নিচের মহল পর্যন্ত জানাজানি হয়ে যাচ্ছে। আর জানাজানি হয়ে যাচ্ছে সেই অর্থে ট্রাস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এর আগের একটা এপিসোডে বলেছিলাম যে টিএমসি এই যে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করে দিল, সেটা কিন্তু প্রত্যেকটি উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবার আমি যদি এই সুভদ্রা যোজনা, যেটা উড়িষ্যাতে চালু করলো বিজেপি গভর্নমেন্ট, সেইটা যদি বাংলাতে আনতে চাই, এমনিতেই এই যোজনার চাপ শুরু হতে এমনি টিএমসি সরকার কিন্তু চাপে পড়ে গেছে। কারণ এটা বুঝে গেছে যে আগামী দিনে কিন্তু 4200 না হলেও শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী 3000 টাকা কিন্তু ওই কি ভাণ্ডার, ওদের যে ভাণ্ডারটার নাম করেছে সেই ভাণ্ডারে কিন্তু, মানে লক্ষ্মীর ভাণ্ডারের সম পর্যায়ের যে স্কিম, সেই স্কিমে কিন্তু চালু হবে। তো সুতরাং অটো কোর্সেই টিএমসি সরকারও কিন্তু একটা চাপে। আর এই যে ঘটনাটা ডোর টু ডোর পৌঁছাতে পারেনি বিজেপি কী করেছে? বিজেপি হচ্ছে ওই সভাস্থলে শুভেন্দু বাবুর সভা হোক, সুকান্ত বাবুর সভা হোক, সেই সভার মাঝখানে 10, 20, 50, 1 লাখ লোকের মাঝখানে কথাটা বলেছে, কিন্তু প্রান্তিক গ্রামগুলিতে, প্রত্যন্ত গ্রামগুলিতে, গ্রামে গঞ্জে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায়নি যে আগামী দিনে বিজেপি 3000 টাকা করে দেবে। আজকে দেখুন ওই 8500 টাকার গল্পেতে উত্তরপ্রদেশের কী হাল, কংগ্রেসের নেতারা ঘরে ঢুকে বসে আছে। তো ভুল তথ্য দিয়ে কোনো দিন হবে না। তো আগামী দিন কিন্তু টিএমসি যদি মনে করে যে আমরা এই যে করেছি, খুব ভালো ভালো কাজ করে, মানে 1000 টাকাই করে দিয়েছি, ভালো রেজাল্ট করেছি, তাহলে কিন্তু খুব ভুল করা হবে। 26-এ কিন্তু প্রধান মানে শক্তিপক্ষ এই বিজেপি হবে টিএমসি। এদের সঙ্গে কিন্তু ফাইট করতে হবে। সিপিএম বা কংগ্রেস কিন্তু এখনও অনেক ক্রোশ দূরে দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু এই মুহূর্তে আর সম্ভাবনা নেই। এবং আগামী 2 বছরেও, মানে যদি বহু কিছু পরিবর্তন হয়, তাও আসতে পারবে না এরা। সুতরাং টিএমসিকে ভাবতে হবে বিজেপি কিন্তু প্রধান শক্তিধর, এবং শক্তিটা কিন্তু অনেক বাড়িয়েছে। আগামী 26 সালের যে বিধানসভা নির্বাচন হবে, তাতে কিন্তু বিজেপি দুর্দান্ত ফল করতে চলেছে, দুর্দান্ত ফল। কারণ এই যে বললাম আমি যে গ্রামের প্রান্তিক নিম্নবিত্ত এবং প্রত্যন্ত গ্রামে গঞ্জের যে মহিলা, যারা টিএমসিকে, মানে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে ভোটটা দেন, তারা কিন্তু এই যে গাড়ি চড়া, সাদা কালো লাল নীল গাড়ি চড়া নেতা, তারা কিন্তু এইটার একটা বিশাল, এদের কেসটা কিন্তু বিশাল ক্ষোভ এই জনমানসে, এই প্রান্তিক লোকগুলির কিন্তু প্রচুর ক্ষোভ। সুতরাং এত সহজে যদি মনে করেন যে টিএমসি নেতারা যে আরে আমরা তো 24-এ এত ভালো রেজাল্ট করলাম, ওদের 18 থেকে 12 করে দিলাম, আমরা 29 হয়ে গেলাম, তাহলে আমরা হাসতে খেলতে জিতে যাব,
মমতা ব্যানার্জি শহরে যখন ঢুকছেন তখন কিন্তু তিনি বলছেন, ভালো করে ভাববেন, আমি যে কথাগুলি বলছি ভাবার জন্য বলছি, মমতা ব্যানার্জি যখন শহরের মধ্যে ঢুকছেন ভোট প্রচারে তখন তিনি বলছেন যে আমার মুখ নয়, আমার দলের সিম্বলটাকে প্রধান করো। আর যখন গ্রামের দিকে যাচ্ছেন তখন কিন্তু তিনি বলছেন আমিই সব। বুঝতে হবে কেন, কারণ উনি একজন ডাইনামিক নেত্রী, উনি বুঝে যান আগে থেকে, যেমন 21-এও বুঝেছিলেন, 24-এও বুঝে গেলেন, তার ইয়েতেই কিন্তু পার হয়ে গেল এই বৈতরণীটা। উনি বুঝে গেছিলেন যে গ্রামে আমার মুখটা চলবে, কিন্তু শহর কিন্তু আমাকে চায় না। আর সেই অ্যানালিসিসের ফলে আমি এই কথাটা বললাম যে এখন প্রান্তিক যারা আছেন তাদের মধ্যেও কিন্তু বিজেপি ফাটল ধরিয়ে দিয়েছে। সুতরাং আমার অ্যানালিসিসের যদি মনে হয় যে সঠিক, আমি অ্যানালিসিস যেটা করছি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি দেখুন, আমি খুব ডিপলি কতগুলি জিনিসকে চিন্তা করি এবং তার পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেক দিনের একটা করে এপিসোড বা আপনাদের সামনে নিয়ে আসি। এবার দেখুন, আর একটা কথা বলি, সেটা হচ্ছে কেন আজকে নবান্নেতে এই যে ধরনের এই কথাগুলি বললেন। তিনি বলেছেন প্রচুর অভিযোগ এই মিউনিসিপ্যালিটির। তিনি কি অভিযোগটা, তাহলে অভিযোগ আগে পেয়েছেন উনি, সেই জন্যই তো অভিযোগ। তাহলে অভিযোগটা যদি উনি আগে পেয়ে থাকেন তাহলে অভিযোগের কি ব্যবস্থা নিয়েছেন? আমরা সাধারণ মানুষ, আমরা তো কোশ্চেন তুলবই যে আপনি যদি আজকে এই কথাটা বলেন তাহলে বিগত দিনে কেন কোনো কাজ করেননি? তাহলে বিগত দিনে কাজটা করতে হতো, আপনি করেননি। তাহলে আপনি কোন আঙ্গিকে গিয়ে ভোটের ময়দানে দাঁড়াচ্ছেন এবং বলছেন আমাকে ভোট দিন? এটা তো অন্যায়। এটা তো সঠিক বার্তা কি মানুষের কাছে যাচ্ছে? আজকে যদি আপনি এটা বলেন যে এত অভিযোগ অমুক অমুক মিউনিসিপ্যালিটি থেকে, তমুক মিউনিসিপ্যালিটি থেকে, বা 10টা 15টা 50টা মিউনিসিপ্যালিটি, আমি তো দেখলাম অনেক মিউনিসিপ্যালিটির নানা রকম অভিযোগ। তাহলে এই অভিযোগগুলি কেন তার সুরাহা হয়নি? যদি জেনেই থাকি অভিযোগ আছে তাহলে সুরাহাটা করা উচিত ছিল। মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে পরিষেবা দান, সাধারণকে পরিষেবা দান করবে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন। তা সেটা যদি আপনি বুঝে থাকেন যে এত দোষান্বিত আপনার মিউনিসিপ্যালিটিগুলি, তাহলে ম্যাডাম এটার ব্যবস্থা আগেই নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে মানুষ সুরাহা পেত এবং আপনারও জয় জয়কার হতো। কিন্তু সেটা আজকে বলে আগামী দিনের ব্যাপারটাকে আপনি মসৃণ করতে চাচ্ছেন, এটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো রিয়াকশান পাবলিক দেবে না। বিরূপ প্রতিক্রিয়া হলেও হতে পারে যে এটা তো একটা আপনার এগেনস্টে, যেমন অনেকেই বলে যে মানে ঢপ মারেন, ঠিকঠাক করেন না। আমি বলছি না, অনেকেই বলে। তো সেই জায়গাটায় আবার যেন ওই কোশ্চেনটা না আসে যে এইসব তো আবার ওই একটা গিমিক বা স্টান্ট। যাই হোক, আর বিজেপির কথা যদি বলি তাহলে বিজেপিকে এই জায়গাটায় কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু খুব ডাইনামিক একজন নেত্রী, সারা ভারতবর্ষের একজন ডাইনামিক নেত্রী হিসাবে তিনি পরিচালিত। আজকে যদি শুধু মোদিজির হাওয়াতে আমরা চলবো, মোদিজি আমাদের সব করে দিবে, মোদিজির মুখ, এটা কিন্তু চলতে পারে না, এটা হতে পারে না। আপনারা কাজ করবেন না, আপনারা প্রতিপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবেন না, ওদের সঙ্গে ওদের বিরুদ্ধে লড়াই করবেন না, আর এদিকে মোদিজিকে ভাঙিয়ে খাবেন, এটা তো কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে না। আমি আমার প্রত্যেকটা এপিসোডে বলেছি যে আপনাদেরকে কিন্তু প্রচুর টেস্ট করেছে এই বাঙালি লোক। দেখুন, এই যে শহরাঞ্চলের যে সম্প্রদায়গুলি আছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ইভেন নিম্নবিত্ত কিছু পার্সন, এলিট সম্প্রদায় এবং নন বাঙালি যারা নন বেঙ্গলি সম্প্রদায় আছে, তারা কিন্তু 95% মতো বিজেপিপন্থী। এবারকার ভোটেও সেটাই প্রমাণ হয়েছে যে কীরকম ভোট পার্সেন্টেজ। দেখুন, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি মানেই শহরের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটা ওয়ার্ডে, মানে 95-8% ওয়ার্ড, 95 থেকে 98% ওয়ার্ডে বিজেপির জয় জয়কার।
তো ম্যাডাম কি এটা বুঝতে পারছে না? ম্যাডাম এটা বুঝতে পারছে তো যে আমার পরিস্থিতিটা কোথায় চলে যাচ্ছে, আর সেটাও বুঝতে পারছেন যে কাদের জন্য যাচ্ছে, আর সেটা বুঝতে পেরেই কিন্তু আজকের এই ঘটনা, আজকের যে ঘটনাটা, এই যে সভা থেকে সবাইকে মানে ধমকে দেওয়া, চমকে দেওয়া, সাজেশান দেওয়া, এটা কিন্তু যদি উনি সত্যি সত্যি কোনো অ্যাকশান নিতে শুরু করেন, তবে বাংলা কিন্তু ট্রাস্ট ওনার দিকেই থাকবে, বাংলার লোকের ট্রাস্ট, যে হ্যাঁ অ্যাকশান হচ্ছে, অমুক কমিশনার, তার নামে তোলাবাজির অভিযোগ, স্যাক করে দাও, কোনো কথা নেই। পরে হবে তোমার নামে অভিযোগ এসছে, স্যাক, তোমার এগেনস্টে তদন্ত পরে হবে, তুমি নির্দোষ দোষ সেটা পরে হবে, স্যাক করো। অমুক কাউন্সিলর আজকে বলছে তো, আমি দেখতে পাচ্ছি তো পেপারে, বিভিন্ন নিউজ পেপারে, নিউজ পোর্টালগুলি বলছে তো যে প্রত্যেকটা জেলার মিউনিসিপ্যালিটিতে, ওয়ার্ডগুলিতে যে কাউন্সিলররা আছেন তাদের মধ্যেই মতানৈক্য, তাদের মধ্যেই মিল নেই, এক একজন এক এক রকমভাবে চলে, কেউ চেয়ারম্যানের কথা শোনে না, যে যার মতো চলছে, যে যার মতো কাজ করছে। ফান্ড আসছে, কোথা দিয়ে ফান্ড উড়ে যাচ্ছে, ফান্ডের কোনো হিসাব নেই, কোন কাজটা করতে হবে। আরে কাউন্সিলররা জানেই না, কাউন্সিলরদের ঠিকঠাক মিটিং হয় না, কোথায় কোন ওয়ার্ডে কতটা কাজ করতে হবে সেই টাকা, একটা বাজেট থাকবে প্রত্যেকটা, একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল সরকার হচ্ছে মিউনিসিপ্যালিটি, শহরের, গ্রামের হচ্ছে পঞ্চায়েত, এটা লোকাল সরকার। তো লোকাল সরকার যা, সেন্ট্রাল সরকারও তাই, রাজ্য সরকারও তাই, একটা কমন সিস্টেমের মধ্যে চলতে হবে। তাদের বাজেট আসবে, বাজেট অ্যালট হবে একদম সেক্টর ওয়াইজ, এ আলোর জন্য এইটা, রাস্তার জন্য এইটা, জলের জন্য এইটা, বাড়ির জন্য এইটা, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এইটা, এত এত টাকা সবভাবে অ্যালট হবে, এবং সেটা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিকে ভাগ হয়ে যাবে, এটাই তো নিয়ম। কিন্তু দেখুন, যে যার মতো। এখন যদি আমি এটাকে বলি লুটে পুটে খাওয়া, তাহলে হয়তো আমার এগেনস্টে অন্য কথা বলবে, কিন্তু আমি সেটা বলছি না। কিন্তু বিষয়টা তো আমরা বুঝি, আমরা তো সবাই বুঝি যে কি বিষয়ে কি হচ্ছে। তো যাই হোক, আগামী দিন 2026 সালের যে ভোট যুদ্ধ হতে যাচ্ছে তার আজকেই বাজিয়ে দিয়েছেন, এবং এই বাজনাটা আমাদের কাছে তো অনেক মানে কি বলবো, মানে কথার প্যাচে ফেলে আটকে দেওয়া, এটাও বলতে পারি। কারণ আমরা দেখব যে আরে এ তো বকাবকি করছে, নতুন করে এই হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা যেটা আমি রাখলাম, যে 10 বছর 12 বছর আগে যদি এই জিনিসগুলি হতো, তাহলে তো বাংলাটা সোনার বাংলাই হতো। আজকে আপনারা জয় বাংলা বলছেন, কিন্তু প্রকৃত কি জয় বাংলা? জয় বাংলা, আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যে মালদাতে কতিপয় ব্যক্তি কালিয়াচক থেকে এসে ধর্ণা দিচ্ছে। বক্তব্য হচ্ছে যে কালিয়াচক থানার আইসি তাদেরকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলছে। আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু চলছে, এবং ওরা প্ল্যাকার্ড ফেস্টুন দিয়ে ভরিয়ে দিয়েছে, এবং তাদের মধ্যে যারা বসেছিলেন মহিলার সংখ্যা বেশি। কথাবার্তা বলে তাদের বক্তব্য ছিল যে না হলে মারধর করছেন আইসি। তো আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছেও এই কথাটা, কানেও এই কথাটা হয়তো গেছে। জানি না কি ঘটনা, তার পরবর্তীকালে কি হয়েছে আমার জানা নেই। তবে এইসব জিনিসগুলিকে মুখ্যমন্ত্রীকে দেখা উচিত, দলমত নির্বিশেষে কাজ করা উচিত। আর সব ক্ষেত্রেই মানে পার্টি করতে হবে, পলিটিক্স করতে হবে, এটা না। সাধারণ লোকের কথা ভেবে, আপনি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী, আপনার শান্তনু সেনেরও মুখ্যমন্ত্রী, সবারই মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রী নিউট্রাল, এটাই আমরা ছোটোবেলা থেকেই জানতাম। যতটা নিউট্রালিটি, এখন নিউট্রালিটির জায়গাটা কমে গেছে, তো যতটা নিউট্রালিটি দেখিয়ে যদি মানুষের সঙ্গে কাজ করা যায়। আপনি রাজনীতিবিদ হিসাবে তো বহু বছর কাজ করলেন, শেষ দিকে এসে
সবসময় তো রাজনীতি করাও সম্ভব নয়, সারা জীবন তো কেউ রাজনীতি করতে পারে না। তা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনগুলি যাতে সবাই ঠিকঠাক থাকতে পারে আপনি একটু নজর দিন। আপনার দলের নিচু তলার যারা আছেন, যারা আপনি নিজেই বলছেন যেসব দোষী, তাদেরকে একটু কন্ট্রোল করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।